পড়ালাম কেন এতক্ষণ, দু তিনবার পড়ালাম কেন, বক্তব্যের শুরুতেই কেন পড়ালাম শুনে নিন। আর দুটো হাদিস শুনে নিন, গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 পাক দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 পাক দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনে নিন। আচ্ছা বাবা, এই আখিরি দোয়া একটা হবে তো? হ্যাঁ বলুন না। আচ্ছা, এই দোয়াটা কবুল হবে কি করে বুঝবেন আপনারা? মারাত্মক জিনিস। হাদিসটা শুনুন, হাদিসটা শুনে যান। আল্লাহ রাসূল বলছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি এমনি দরুদ শরীফ পড়ালাম না। চলুন এবার আসছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। এতক্ষণ আপনাদেরকে জাস্ট দু চারটে কথা, প্রাথমিক কিছু কথাবার্তা আপনাদেরকে একটু বলে নিলাম। আজ আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয় হবে, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আল্লাহ। আল্লাহর কোরআনের আলোচনা হবে। শুনতে রাজি আছেন? আল্লাহর কোরআনের আলোচনা হবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর বাণী হলো কোরআন। এই কোরআনের আলোচনা হবে, আল্লাহর আলোচনা হবে। কোরআন যার উপরে নাযিল হয়েছে, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আলোচনা হবে। ঠিক আছে? আর আলোচনা হবে কি? আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। এই কটা বিষয় নিয়ে আজ আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবো বাবা। টু দি পয়েন্টের উপরে একটু বোঝার চেষ্টা করবেন, আর বুঝতে না পারলে আমাকে বলবেন। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলার বলার আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে যেন আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন সর্বপ্রথম আমরা শুরু করছি আল্লাহর আলোচনা। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটি। কটা? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। যতদিন বেঁচে থাকবেন আপনারা ততদিন এই কথাটা মনে রাখবেন। কোরআনে আল্লাহর পরিচয় আল্লাহ পাক নিজেই বলেছেন চারটি। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের মুখস্থ নেই অনেকের? তা আমি পড়লাম কেন? চারটি কারণে পড়লাম, শুনে নিন। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে আল্লাহ 4টে ধর্মের ইঙ্গিত দিয়েছে। চারটে ধর্ম। এই বাচ্চারা, এই বাচ্চা, এই বাবা, এই বাবা একটু আস্তে, বাপ একটু আস্তে। এই সূরাটির মধ্যে কুল হুয়াল্লাহ, মা বোনেরা শুনে নিন, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে 4টে ধর্ম ইঙ্গিত আছে। মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা নাসারা, আর একটা হলো ইসলাম। আর একটা কি ইঙ্গিত? এই আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবেন ওযু করে ঘুমাবেন। রাতের বেলা যখন ঘুমাবেন ওযু করে ঘুমাবেন। আর কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন 7 বার। কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন 7 বার। সূরা ফাতিহা পড়বেন 3 বার। আয়াতুল কুরসি পড়বেন
একবার, আর সাথে সাথে রসুলের উপরে দরুদ পড়বেন 11 বার, পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, স্বামীর গায়ে, ছেলে মেয়ের গায়ে ফুঁক দেবেন। জেন, ভূত, পরি, জাদু, বান, টোনা কিছুই লাগবে না। সুবহানাল্লাহ। মুরব্বীদের বলে যাচ্ছি, মা বোনেদের বলে যাচ্ছি, এই অভ্যাসটা আজ থেকে শুরু করবেন। অজু করে ঘুমাবেন। চলুন, এরপরে আসছি, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, কোরআনকে তুমি ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। তখন সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভেতর থেকে একটা সূরা আছে, ওই সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। কোরআন তো ভালোবাসি, কোরআনের মধ্যে সবথেকে বেশি ভালোবাসি একটা সূরাকে, আর ওই সূরাটা আমি মাঝে মাঝে আমল করি। নবীজি জিজ্ঞাসা করলেন, সূরাটির নাম কি বলতো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল বললেন, এই কুল হুয়াল্লাহ সূরা মহব্বত, ভালোবাসা, বেশি মহব্বত, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে কিয়ামতের মাঠে নাজাত দেয়। সুবহানাল্লাহ। কি ভাবলেন? কুল হুয়াল্লাহ সূরাটি এমনি পড়লাম, বাড়ি থেকে ভাববেন। ইহুদিদের একটা ধর্মগ্রন্থ আছে, জানেন আপনারা? ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তাওরাত। ওদের একটা কিতাব আছে, পুস্তক, পুস্তকটার নাম কি জানেন? তালমুদ। কি বললাম? তালমুদ। তালমুদ শুনে নিন। ওই তালমুদে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না। মানে মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে পারবে না। বলছে কবে? যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের জামাত জুম্মার জামাতের সমান হবে। কিছু বুঝতে পারলেন কথাটা? মানে ফজর জুম্মার জামাতে, জুম্মার নামাজের জামাতে যত লোক হয়, ফজরের জামাতে তত লোক যেদিন হবে মুসলমানদের, সেই দিন থেকে বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা খুব ভালোই জানে, এরা এমন মুসলমান, এরা জুম্মার নামাজে জামাতে মসজিদ ভর্তি করিয়ে দেয়, ভরে দেয়, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 4টে বুড়ো ছাড়া আর কেউ যায় না। অতএব এ মুসলমানকে এখনো মারলেও কোনো কষ্ট হবে না। বাড়ি থেকে ভাববেন, এই কোরআনে আছে বাবা বিভিন্ন অ্যাঙ্গেলে, মা বোনেরা শুনে নিন, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। আর এই কোরআনে আছে লেখাপড়ার কথা 92 জায়গায়। কত কত? 92। কোন সংখ্যাটা বেশি, 82 না 92? 92। তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? ছেলে মেয়েকে এই মাদ্রাসাতে একটু পড়াতে পারেন না? ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেন না? একটু দাঁড়ান, আসছে দায়িত্ব। শুনে রেখে দিন, এখানে যত বাপ বসে আছেন, বাপেদের কি দায়িত্ব? স্বামী যারা বসে আছেন, স্বামীদের কি দায়িত্ব? পিতাই, ভাই যারা বসে আছেন, বোনাই যারা বসে আছেন, দাদু, নানা, মামা যারা বসে আছেন, প্রত্যেকের কি দায়িত্ব? আমি একটু একটু করে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 4টে জিনিস আমাদের দেহের মধ্যে, 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে জীবনে যতদিন বাঁচবেন এই 4টে জিনিসকে যত্ন করবেন। আপনার শরীরের জিনিস আপনি যত্ন করবেন, অবহেলা করবেন মারা যাবেন। কি নারী কি পুরুষ, কি কি 4টে জিনিস? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। ব্রেনটাকে অযথা টেনশন চিন্তা না করে স্ট্রোক করে মরবেন না। আল্লাহ বলে, তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোজা মারার চিন্তা করিস নি, ভালো ভালো চিন্তা করবি, ভালো হবে। তোর হার্টটা যাতে ব্লক না হয় যত্ন করবি। 3 নাম্বার লিভারটা যাতে ক্ষতি না হয়। লিভার বোঝেন তো? লিভারটা যাতে ক্ষতি না হয়, লিভারটাকে ঠিক রাখবি। এই লিভারকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি আল্লাহ 2টো খাবার তৈরি করেছি, একটা ফল, একটা সবজি। সবজিটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে কি বললাম? পেঁপে। পেঁপে খেলে লিভার ভালো থাকে। আর ফলটার নাম কি শুনবেন? বাতাবি লেবু। শুনে নিন, আল্লাহ বলছেন তোর 2টো কিডনি দিয়েছি, কিডনি 2 পিস দিয়েছি। যদি একটা কোনো রকমে খারাপ হয়ে যায় কোনো কারণে, আর একটা দিয়ে কাজ চালিয়ে দিবি।
আর দুটোই যদি খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি। ওই ডায়ালিসিস